সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি নবম এবং দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের 4 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তেরো নম্বর, বি, সি এবং এবি ছাদের উচ্চতা এইচ ধরি, এবং যেহেতু বলা হয়েছে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ যেহেতু বলা হয়েছে, আমরা মনে করবো এটি ছাদের সাথে অবনতি কোণ উৎপন্ন হয়েছে, এটি হলো 30 ডিগ্রি। এর নাম দিলাম হলো ডি। যেহেতু বলছে ছাদের সাথে অবনতি কোণ, 20 মিটার দূরে ছাদের সাথে অবনতি কোণ, এটা হবে 20 মিটার দূরত্ব, এইচ হবে 20 মিটার দূরত্ব। এডি সমান্তরাল বিসি, সুতরাং এই কোণ আর এই কোণ হবে একান্তর কোণ। একান্তর কোণ ডিএসি সমান সমান একান্তর কোণ এইচসি বি সমান সমান 30 ডিগ্রি। এখন আমরা অনায়াসে অঙ্কটি করতে পারবো, যেহেতু একান্তর কোণ এই কোণ আর এই কোণ, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। মনে করি ছাদের উচ্চতা এবি সমান সমান এইচ মিটার, এইচ, এবং এইচসি সমান 20 মিটার। ভূতলস্থ সি বিন্দুতে অবনতি কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। ত্রিভুজ এ সি বি হতে পাই যেহেতু ছাদের উচ্চতা চেয়েছে এ বি সমান সমান এইচ, এবং এটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ, যেহেতু অতিভুজ এবং লম্বের সম্পর্ক, তো আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন কোণ 30 ডিগ্রি যেহেতু আছে, 30 ডিগ্রি দিয়ে দেব। সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, জাস্ট আমরা এখন মানগুলো বসাই দিব। সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, লম্ব এইচ, ভূমি অতিভুজ 20,
এখন আর এইচ গুণ করব, 2RH গুণ করলে হবে 2H, 20 আর 1 গুণ করলে হবে 20, 2 এর জায়গায় গুণ হবে সেগুলো ভাগ হবে, H সমান সমান 20/2। সুতরাং কাটে কাটে করে যদি 2 দিয়ে 20-এর মধ্যে যাবে 10 বার, 10। সুতরাং ছাদের উচ্চতা উচ্চতা 10 মিটার। গত ক্লাসে 15 নম্বর অঙ্কটি করা হয়েছে, এখন আমি এই ক্লাসে 16 নম্বর অঙ্কটি করব। এখন একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে হবে। 16 নম্বর, মনে করি এবি একটি টাওয়ার। এবি একটি টাওয়ার, সি বিন্দুতে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করি এবি একটি টাওয়ার, এবি টাওয়ারের উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। এই উন্নতি কোণ সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে গেলে 32 মিটার পিছিয়ে গেলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এবি হলো টাওয়ার, দুটি এইচ। মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার এবং নদীর বিস্তার বিসি সমান সমান এক্স মিটার। সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, এইচ সি বি সমান সমান 60 ডিগ্রি। আবার ডি বিন্দুতে উন্নতি কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, বিডি সমান ডিসি হলো 32 এবং সিবি হলো এক্স। তো সম্পূর্ণ যদি আমি যোগ করি তাহলে হবে 32 যোগ এক্স, এত মিটার। ত্রিভুজ এ বি সি হতে পাই, যেহেতু এটি লম্ব, এটা ভূমি, তো লম্ব ভূমি টেনের সাথে সম্পর্ক, লম্ব আর ভূমি টেনের সাথে সম্পর্ক আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি
টেন 60 ডিগ্রি সমান, আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে এইচ, ভূমি এক্স। টেন 60 ডিগ্রি মান হলো √3 এইচ বাই এক্স, আর যদি আমি গুণ করি এক্স সমান সমান এইচ বাই √3। 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এ পি ডি হতে পাই এখানে আমরা লিখব 10 ডিগ্রি সমান 10 সমান আমরা জানি লম্ব বাই, যেহেতু এ বি ডি এখানে লম্ব এইচ আর ভূমি হলো 32 প্লাস এক্স। আমরা জানি 10 ডিগ্রি মান 1/√3 32 প্লাস এক্স, আর গুণ করবো এখন আমি 32 প্লাস এক্স সমান সমান এটা গুণ করলে হবে √3 এইচ। 2 নং সমীকরণ। এক্স এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে এক্স এর মানে এত, এই মানটা আমি এই 2 নং সমীকরণে বসাবো, এই এক্স এর জায়গায় বসাবো। আমি লিখতে পারি 32 প্লাস এক্স এর মান এইচ বাই √3 সমান সমান √3 এইচ। বা 32 সমান সমান √3 এইচ মাইনাস এইচ বাই √3। 32 যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে √3, আর √3 গুণ করলে 3h মাইনাস এইচ। আমরা জানি √3 গুণ করলে 3 হয়। 32 2h, 3টে থেকে একটা বদল 2h √3, আর গুণ যদি গুণ করি 32 গুণন √3 2h, h এর মান হবে 2, এই জায়গাতে আছে গুণ, এবার আসলে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি 32 √3/2। যদি আমি ক্যালকুলেশন করি h এর মান হবে এটির জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে 32 √3 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা ক্যালকুলেশন করে উত্তর পাবো 27.73 মিটার পাই। এইচ এর মানটা পাবো 27.713 মিটার পাই। এখন আমি নদীর বিস্তার বার করব। এইচ এর মান এক নঙ্গে বসাই,
এইচ এর মান যদি আমি একটা অঙ্কে বসাই তাহলে হবে এক্স সমান সমান 27.713 ভাগ এটি যেহেতু আমাদের এক নং সমীকরণের এইচ এর মানটা বসাবো √3। সুতরাং এক্স এর মান হবে, যদি আমি ক্যালকুলেশনের সাহায্যে কাটাকাটি করি তাহলে আমি মান পাবো 16 মিটার। সুতরাং টাওয়ারের উচ্চতা 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তারটি হবে 16 মিটার। এটি আমাদের উত্তর। আমি এখন এই অধ্যায়ের 17 নম্বর অঙ্কটি সমাধান করব। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 64 মিটার লম্বা একটি খুঁটি 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 17 নম্বর, মনে করি এটা একটা খুঁটি। এই খুঁটিটি সম্পূর্ণ হলো 64 মিটার। মনে করি এই বিন্দুতে ভেঙেছে, এ বি সি। এই ভাঙা অংশে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে। তো সম্পূর্ণ এটা মনে করি ডি, সম্পূর্ণ বি এবং ডি এর দৈর্ঘ্য হলো 64 মিটার। মনে করি এতটুকু ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তো বিসির মান কত হবে? 64 মাইনাস এক্স। এবং এই ভাঙা অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে আলাদা না হয়ে, এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এই ডিসি এবং এই এসির মান সমান, এটা হবে এক্স। মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য ডিসি বা এসি অথবা ডিসি সমান সমান এক্স মিটার। বিসি সমান 64/x। এই বিন্দুতে উন্নতি কোণ বিএসি সমান সমান 60 ডিগ্রি। যেহেতু লম্ব এবং অতিভুজের সম্পর্ক, তাহলে আমরা পাই সাইন থিটা। ত্রিভুজ এ বি সি হতে পাই সাইন 60 ডিগ্রি সমান
আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব 64 মাইনাস এক্স অতিভুজ এক্স। sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, sin 60 ডিগ্রি মান হলো √3/2, 64 মাইনাস এক্স বাই এক্স। এখন যদি আমি আর গুণ করি তাহলে মান পাবো √3x, এটা যদি আমি গুণ করে দিই তাহলে হবে 128, 2 আর x গুণ করলে হবে 2x। আমি x গুলো এক সাইড করবো, এখানে মাইনাস এই পাশে আসলে প্লাস হবে 2x, 128। দুটোর মধ্যে x কমন যায়, x যদি কমন নেই এখন থাকে 3 প্লাস 2, 128। এটি গুণ ওই পাশে গেলে ভাগ হবে 128 √3 প্লাস 2। 128কে যদি আমি √3 প্লাস 2 দ্বারা ভাগ দিই, ভাগ করলে পাবো আমরা 34 দশমিক ক্যালকুলেশনে 34.29 এত মিটার প্রায়। সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য এত মিটার। আমি এখন দূরত্ব উচ্চতা অধ্যায়ের 8 নম্বর অঙ্কটি সমাধান করব। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি এটা একটি গাছ, এখানে 12 মিটারের সাথে এটা 12 মিটার, এবং বলা হয়েছে ভাঙা অংশ, এটা যেটা ভেঙেছে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ বি সি ডি, মনে করি এই এখান থেকে এই পর্যন্ত হইল সম্পূর্ণ হইল এইচ। এ এবং বি এই মান যদি ধরি আমি এক্স, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি এইচ মিটার হয় এবং এই গাছটি বি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বিসির মান কত হবে? বিসির মান হবে সম্পূর্ণ গাছ এইচ, এখান থেকে এক্স এর মান বাদ যাবে, তাহলে এই বিসির মান হবে এইচ মাইনাস এক্স। মনে করি গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, গাছটির সম্পূর্ণ অংশের
দৈর্ঘ্য AD সমান h মিটার, AC 12 মিটার এবং BC হলো h সমান x মিটার। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জানি যে কোণ নির্ণয় করতে হবে বা BABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কোণ নির্ণয় করতে হবে তার বিপরীত বাহুই হবে লম্ব। যেহেতু এই কোণ নির্ণয় করব আমি, বি কোণ নির্ণয় করব, বি কোণের বিপরীত বাহু হলো BC, সুতরাং এটি লম্ব। তা আমরা জানি tan 30 ডিগ্রি, tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব এখানে 12 আর ভূমি হলো এখানে x। tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, 1/√3 12/x। একে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে আমি পাবো x সমান সমান 12√3, আড়াআড়ি গুণ করবো x সমান 12/√3। এটা মনে করি 1 নং সমীকরণ। আবার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ত্রিভুজ লিখতে হবে, ত্রিভুজ ABC হতে পাই, এই কথা লিখতে হবে। আবার একই ত্রিভুজ ABC হতে পাই, আমরা লিখব এখন sin 30 ডিগ্রি। আমরা জানি যেহেতু বি কোণ নির্ণয় করতেছি, বি কোণ নির্ণয় করতে হলে সি হলো ভূমি, এটার লম্ব, লম্ব বাই অতিভুজ। আমরা sin θ সমান জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 12 মিটার আর অতিভুজ h - x মিটার। sin 30 ডিগ্রি মান আমরা জানি যদি আড়াআড়ি গুণ করি আমি h, এটা হবে h - x, 12 দুগুণে 24, 2 নং। x এর মান 2 নং এ বসাই, তাহলে আমি পাবো h, x এর মান 12√3 24, h সমান সমান 24 প্লাস 12√3, সুতরাং h সমান সমান হবে 24 প্লাস 12√3 যদি যোগ করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 44.78 মিটার প্রায়। সুতরাং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য 44.78 মিটার। এটি আমাদের উত্তর। একটু সাজিয়ে লিখতে হবে।